দাউদ আলাইহিসসালামকে কোরআন শরীফ পড়তে বলবে, উনি তো আমাদের যুগে ছিলেন না, উনি কেমনে কোরআন শরীফ পড়তে পারবেন? জবাব হলো, আমার মাবুদ যখন বলবে দাউদ পড় কোরআন শরীফ থেকে, হুকুম করার সাথে সাথে দাউদ কবি 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। আমি সেখান থেকে খুশি করতে পারবো। আল্লাহ যদি বলে এক শোনার বাংলার এক শোনা হয়ে যা, কয়দিন লাগবে স্বর্ণ হইতে? আমার আল্লাহর জবানের কত পাঠ উনি নিজে ওয়াজ করে আমাদের জানাই দিয়েছেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার প্রভুর মুখ থেকে কোন শব্দটা বের হলে ফায়াকুনের পর্যায়ে 1 সেকেন্ডের সময় লাগে না। জোরে জোরে বলেন সুবহান। দাউদ নবীর তেলাওয়াত শুরু হয়ে যাবে, দাউদ পড়তে থাকবেন। আমার কিছুক্ষণ পরে ডাক দেবে, দাউদ তুই আর কোরআন শরীফ পড়িস না। দাউদ স্তব হয়ে যাবেন, দাউদ নবী বন্ধ হয়ে যাবেন। আমার মাবুদ ডাক দিবে, আমার হাবিব কই গো, আমার বন্ধু গো। হাবিব আমার কোরআনের জন্য দাউদ নবী কষ্ট পায় নাই, আমার কোরআনের জন্য দাউদ তহুদের ময়দানে দাঁত ভাঙে না। দাঁত ভেঙে ছটালি তুমি ভেঙেছ। আমি বাস্তব আজ আপনাদেরকে শোনাতে চাই। আমি দেখেছি হাজিরা যখন উহুদ পাহাড়ের পাশে গিয়ে দাঁড়ায়, যেমন একটা হাজি নাই রে, উহুদ সে পাহাড়ের পাশে গেলে চোখে পানি আসে না। যদি বলি হাজি কেন কান্দ পাহাড়ের পাশ, হাজি বলে হুজুর এই তো এই উহুদেরই পাশে নবী দিনের জন্য দাঁত ভেঙে দিয়ে পাহাড়ির নিচে ঘুমিয়ে আছেন নবীজি। চাচা বীর আমির হামলা, আমি আমাদের কবরের কিনারে দাঁড়াই না, একটু চোখ বন্ধ করলে একটু বড় কাবায় আসলে যেন দেখা যায় রে কবরের ভিতরে আমির হামজা জিন্দা বসা। আল্লাহ বলেন লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দাঁত ভেঙে ক্ষান্ত হয় না হুদের ময়দানে। কপালের ডান দিক দিয়া লোহার করা মাথার হাড় ফেট করে ভিতরে ঢুকে পড়েছে। আমার নবী উহুদের মাঠে একটা গর্তের ভিতরে পড়ে যান। সঙ্গে সঙ্গে খবর হয়ে গেল কোটেলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ চিরবিদায়। হায়দার মজদুদ খবরটা ছড়াই দিয়েছে মতান্তরে। কাফির বেঈমানেরা সারা যুদ্ধের ময়দানে কিছুক্ষণের মধ্যে খবর ছড়াই দিতে মুহাম্মদ না। সাহাবীরা কান্দে, কার জন্য বেঁচে থাকবি রে, কারে মুখ দেখাবি, ঘেরে দুনিয়ায় বেঁচে থাকবি, যে মুখ দুনিয়ায় কারে দেখাবি। হযরত আলী বলেন আমার নবী নাই, এ খবর দুনিয়া আমি পাগল হয়ে যাই। একবার দৌড় দিলাম, যারা শহীদ হয়ে গেছে ওখানে গিয়ে তালাশ করলাম, আমার নবীরে পাইলাম না। যারা বেঁচে আছে ওখানে যাইয়া রাসূলকে তালাশ করে পাইলাম না। হযরত আলী উহুদের মাঠে চেষ্টাই করে অন্যায় করে যাবে না, ঈসা নবীর মতো তোমার বন্ধুকে আকাশে তুলে দিও না। ওই দেখা যায় নবীর একজন সাহাবী দৌড়ে আসে, আদি কান্দে,
আলীর কানের গলায় মুখ লাগায় কয় আদি রসুল মরেলা। বলে কোথায় রে আমার দিনের নবী, লইয়া যা আমারে। গাড়ি গিয়ে দেখি আমার নবী ওহুদের ময়দান ঘরের ভিতরে কাজ হয়ে বললেন। 17 তারিখে দেখে বলে আরে আমি তো সবই তালাক করতেছি। হযরত আলী বলে হুজুর সারা মাঠে খবর হয়ে গেছে আপনি শহীদ। আমার দিকে বলে আলী রে আমার দাঁত ভেঙে পড়ে গেছে, লোহার কদা মাথাটা আর্ধেক করে ভিতরে ঢুকে গেছে। আলী রে মাথা ব্যথা আর সহ্য করতে পারি না, দরজের বাইরে রে আলী পালি কামড় মারিয়া লোহার কলাটা তুইলা দিতে। আরাম করে পুরা চিল্লা অমনি পেছন দিক থেকে নবীর একজন সাহাবী দৌড়ায় কয় হুজুর আমি কামড় মেরে লোহার করে তুলে দেই। আমার হুজুরের মোবারকের 2 দিকে মজবুত করে দেয়, উপরের নিচে 2 দাঁত তারা কামড় মেরে টানে। কিভাবে একটা লোহার করা নবীজির মাথার হাড় ভেদ করে ভিতরে এত বেশি মজবুত হয়ে বসে গিয়েছিল, ও টানতেছে কিন্তু লোহার করা মাথা ছাড়ে না। ওই সাহাবীও কামড় ছাড়ে না। সাহাবী বাচ্চার প্রথম কামড়ে যদি লোহার করা তুলতে না পারি আমার নবী কষ্ট পাবেন বেশি। এরা কি আজ থেকে রসুল কথাটা তাদের মুখের স্বভাব, তোমার আমার মুখের স্বভাব। তুমি আর আমি তীর আছে, আমি তীর আছে, আল্লাহ হাবিবের আছে না। নবীর ঘরে যদি 100 টাকা দেওয়া হয়, 1 টাকার নোট বের করে দেয়, সাহাবীরা জীবন দেয়। এদের মুখে আছে গেলে শুন বাক্যটা মানা। এবার নবীর সাহাবী হঠাৎ করে কেমন করে কামড় মেরে টান দিচ্ছে, লোহার করা দাঁত চট করে চলে আসছে। ঠিক কিন্তু ওই সাহাবী হাতে হাতে 2টি দাঁত ভেঙে পড়ে যায়। সাহাবী মুখের পরে হাত লাগা পেছনের দিকে চলে যায়। নাকি বলে কি হয়েছিল সাহাবী? ও তাহলে কিছু হয় না, সাহাবী বাঁচছে, আমার দাঁত ভেঙে গেছে। এই সময় নবী শুনলে দুঃখ পাবে। কেমন আসছিল তারা? তুমি আমি কেমন আছো? তুমি আমি বোকার কাছে সাহাবীরা ছিল সত্যিকারের আছে। রক্তগুলো মাথার থেকে বের হয়ে সারা দেহ লাল হয়ে যায়, ওহুদের ময়দান লাল হয়ে যায়। হঠাৎ করে পেছন দিক থেকে আরেক সাহাবী আইসা কয় কাজ অস্তরে ওহুদের ময়দান লাল করে। একজনে ডেকে বলে নবীর গায়ের পবিত্র তাহলে চিৎকার মেরে ওহুদের মাঠে পড়ে যায় না, আমি নবীর রক্ত ওহুদের মাটির সঙ্গে মিশতে দিব না। জিহ্বা ভেদ করে চেটে চেটে রক্তগুলো পান করে আমার নবী পেছনের দিকে তাকায় সাহাবী রে আমার রক্ত পান করলি না শুধু খারাপ করলি। মদিনায় খবর হয়ে গেল দিনের নবী উহুদে শহীদ। মদিনার অবস্থাটা কি হয়েছিল শোনেন। চারদিক থেকে মদিনার ছেলেরা বের হয়ে যায়, মদিনার মেয়েরা পয়দা হয়ে গেল। রসুল নাই গো, রসুল নাই। শুধু কি তাই ওদের মনে নবী শহীদ
মিয়া দুধের বাচ্চা মাছ তনে মুখ লাগায় না। নবীর এক সাহাবীর নাম ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। ফরজ গোসল করার জন্য পানি কিনারে গিয়ে দাঁড়ায়। আমি কে জানো রে, মদিনার পথ দিয়ে বলে যায়, মদিনার ছেলেরা রে, মদিনার মেয়েরা গো, দিনের নবী ওহুদে শহীদ। এই কথা কান স্পর্শ হলে সঙ্গে সঙ্গে গোসলের কথা বলে যায়। তাড়াতাড়ি দিদি বলে, তুমি তো না পাপ গোসল করো নাই, তরবাতি কি করবে? তরবারি হাতে লইয়া জেলা বলে, দিদি গো কার জন্য গোসল করবো? জানি গো গোসল করবো, আমার দিনের নবী ওহুদে না। দেখা হবে হাসরের ময়দানে। তবে আজকে নবীর প্রিয় সাহাবী হযরত হামজা ওহুদের ময়দানে শহীদ হয়ে যায়। যুদ্ধ বন্ধ হয়ে গেল। আমার নবী দেখে বলেন, ও সাহাবীরা, যারা শহীদ হয়েছে তাদের বিনা গোসল কবর দিয়ে দে। প্রশ্ন আসছে, হুজুর সুহাদায়ে কেরামদেরকে বিনা গোসল কেন কবর দেওয়া হয়? জবাব হলো, রক্ত মাখা অবস্থা সুহাদায়ে কেরাম কিয়ামতের মাঠে আল্লাহর দুয়ারে উঠে দাঁড়াবে। আবার মাহবুব ডেকে ডেকে বলবেন, কিরে বান্দা আমার, এত রক্ত করে দেয় ডেকে বলল, জানেন তোমার দিন কায়েমের জন্য, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়ে রক্ত মাখা অবস্থায় তোমার দরবারে হাজির হয়ে গেছি। যারা শহীদ তাদের বিনা গোসল কবর চলছে। হঠাৎ করে দেখা যায় বহু দূর থেকে আপনাকে তার পাগল ভেদ একটি মহিলা আসতেছে। নবীর পাশে দ্বারা আল্লাহ রাবিবকে সালাম আনতে ডেকে ডেকে বলে, হুজুর সবাইকে গোসল ছাড়া কবর দিবেন, আমার স্বামী গোসল ছাড়া কবর দিবেন না।